বাবারে বাবা, বৃষ্টি 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 আমরা সবাই ভালোবাসি, কিন্তু একটানা 10 থেকে 12 দিন বৃষ্টির পরে ছাদ বাগানটার যে অবস্থা হয়েছে কি আর বলবো, পুরো নাজেহাল আর পাগল মনে হচ্ছে নিজেকে। আজকে সকাল থেকে ভীষণ রোদ উঠেছিল, মানে রোদের তাপ ছিল ভীষণ, তাই আজকে অনেক জামা কাপড় কেচেছি, সেগুলো শুকিয়ে গেছে। তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম বাগানটাকে পরিষ্কার করতে। বেশ ছাদ থেকে খুঁচিয়ে প্রচুর মাটি তুলেছি। তারপর ড্রাগন গাছের মধ্যে এত ঘাস জঙ্গল হয়ে গেছিল, সেগুলোকেও আস্তে আস্তে পরিষ্কার করলাম। এইদিকে দেখো একটা স্থলপদ্ম টব আছে, মানে এটা সিঙ্গেল পদ্ম, আমার শাশুড়ি মায়ের বাগানে ছিল, সেখান থেকে আমি তুলে এনে লাগিয়েছিলাম। অনেকটা বড়, মানে অনেক পুরনো গাছ এটা, সেখান থেকেও প্রচুর এই নোটে ডাটা না কিছু একটা ডাটা হয়, সেইগুলোও তুলে নিচ্ছি। মানে আমি কতগুলো টবে তুলবো, মানে ছাদ বাগানে এত টব আছে, প্রায় আমার বাগানে 200টারও উপরে গাছ আছে, আর সব টবে জঙ্গল জাস্ট ভরে গেছে। তো আজকে তো একবারে পুরোটা কাটা সম্ভব নয়। ওদিকে অলরেডি আবার মেঘ করে এসেছে, হালকা ঝড়ও উঠেছে, হয়তো আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আবার বৃষ্টি নামবে। এদিকে তো আমি কোমর ব্যথা নিয়েও ঝাড় দিয়ে চলেছি। আসলে কি জানো তো, ছাদ বাগানে এই জঙ্গল ঘাস আর এই মাটি পরিষ্কার করাটা না একটা নেশার মতো। এই ধরো একটা দিক আমি পরিষ্কার করে নিলাম, ওই দিকটা আরেকটু করি, আরেকটু করতে করতে যে কখন আমি সময় 3 থেকে 4 ঘন্টা পার করে দেবো এই জঙ্গল পরিষ্কার করতে করতে, আমি সেটা নিজেও জানি না। এই যে এইটুকু পোর্শন তোমরা দেখতে পারছো তো, এইটুকু পরিষ্কার করতে কিন্তু আমার আধ ঘন্টা লেগে গেছে, আর সেখানে তো এতটা বড় ছাদ বাগান, আমি জানি না কতক্ষণে কমপ্লিট করব। ভেবেছিলাম আমি আজকে পুরোটা কমপ্লিট করতে পারবো না, কিন্তু ওই যে অল্পেতে স্বাদ মেটে না, সেই ছোটবেলায় বিক্স ফার্মের অ্যাড দেখতাম না, ঠিক সেই রকম। ও পুরো 1 ঘন্টা ধরে ছাদ বাগানটাকে পুরো ঝেঁটিয়ে পরিষ্কার করে এক জায়গায় সমস্ত ময়লা এনেছি। দেখো তো পুরো চকচক করছে না আমার ছাদ বাগানটা, সেজে উঠেছে, কেমন লাগছে বলো। আর যেহেতু আমি এখন বাড়ি থাকি না, তোমাদেরকেও বলেছি সপ্তাহে কয়েকদিনের জন্য বাড়িতে আসি, এবার আবার যেখানে থাকি সেখানে চলে যাই, তো ছাদ বাগানটাতে আগের সপ্তাহে এসে পরিষ্কার করতে পারিনি যেহেতু বৃষ্টি ছিল, আর এই সপ্তাহে একটু সুযোগ পেয়েছি, বৃষ্টিটা কম আছে বলে করে নিলাম। জানো তো এইগুলো করতে করতে না প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় চলে গেছে। তারপর পেয়েছে জোর খিদে, আর আকাশটা এত মেঘ করে এসেছিল, ওয়েদারটা এত দারুণ ছিল, আমার আর নিচে যেতে কিছুতে ইচ্ছা করছিল না। এই সময় দেখলাম একটা বেগুনও হয়ে গেছিল, বেশ এই 2 সপ্তাহ তো ছাদে আসতে পারিনি। তারপরে দেখো আর দুটো ছোট ছোট কামরাঙ্গাও বেশ হলুদ হয়ে গেছে। তারপরে এত খিদে পেয়ে গেছে, ভাবছি কিছু খাবার আছে নাকি ছাদে, তো দেখতে পেলাম হঠাৎ করে একটা পেয়ারা গাছে ছোট্ট পেয়ারা হলুদ হয়ে গেছে, একটু ডিফেক্ট হয়তো আমি জানি না, কিন্তু এত খিদে পেয়েছেন, আর পেয়ারাটা এত মিষ্টি ছিল, মানে খিদের মুখে এই পেয়ারাটা জাস্ট অমৃত মনে হচ্ছিল। ঠিক সারাদিন উপোস করে রাত্রেবেলা খেলে যেরকম লাগে ঠিক সেই রকম। একটু এবার ঘুরে ফুরে নিতে নিতেই দেখি রোদ উঠে গেল পেয়ারা খেতে খেতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর জানো তো পেয়ারাটাতে কোনো বীজ ছিল না, মানে এইরকম ফার্স্ট টাইম পেয়ারা আমি দেখলাম। আর এই পেয়ারাটা কিন্তু একটা বীজ থেকেই হওয়া আমার ছাদ বাগানে, এটা কিন্তু কোনো লাগানো গাছ নয়। এই গাছটার বয়স আমার ছাদে প্রায় 2 বছর, হয়তো কোথাও থেকে পাখি খেয়ে ফেলেছিল। চলো টাটা, বাই বাই।